নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেলের হেড যিনি তিনি বলছেন যে যারা যারা এই ব্যাপারটা ঘটিয়েছে, এই প্রোগ্রামটাকে নষ্ট করার চেষ্টা করেছে, রোশনাইয়ের সাথে এমনটা করেছে আর রুদ্র স্যারকে অসম্মান করেছে, তাদেরকে প্রত্যেককে শাস্তি পেতে হবে। রোশনাই তো খুব খুশি হয় শুনে। প্রডিউসারকে বলছে চ্যানেল হেড অদিতি যে যদি আমি না আসতাম বা যদি এই প্রমাণগুলো আমি না আনতে পারতাম বা আদিত্য যদি প্রমাণগুলো জোগাড় না করতে পারতো, তাহলেও কি আপনি চ্যানেলের সাথে এরকমটাই করে যেতেন? তখন প্রডিউসার বলছে, আসলে ম্যাম আমার হাতে যেইটুকু প্রমাণ ছিল তার ভিত্তিতেই আর কি আমি এই কাজগুলো করেছি। প্রডিউসার তো বলছে যে ব্যাপারটা সেরকম নয় ম্যাম। তখন চ্যানেলের হেড ম্যাম বলছেন আর কি যে ভবিষ্যতে আপনি যদি এরকম কাজ আবারও করেন তাহলে আপনার কাছ থেকে এই চ্যানেলের প্রোগ্রামটা আমি কেড়ে নেব। আদিত্য বলছে, তাহলে চ্যানেল হোস্ট প্রডিউসার সাহেব, নিশ্চয়ই আপনার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে, এবার যান স্টেজ রেডি করুন, রোশনাই পারফর্ম করবে তো? রোশনাই বলছে যে হ্যাঁ স্যার, আসলে আমি তো পারফর্ম করতে এসেছিলাম, কিন্তু যা যা ঘটলো তো আমি কি 5 মিনিট পেতে পারি? তখন আদিত্য বলে, আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট নিতে পারো। এরপরে আদিত্য রুদ্রকে ডাকে। তো গুরুজি উপরে আসেন। তখন রোশনাইকে বলছে, রোশনাই আমি জানি তুমি খুব ভালো পারফর্ম করবে, তুমি খুব ট্যালেন্টেড, তো তুমি সেদিকে ফোকাস করো। আর আমি বুঝতে পারছি যা কিছু ঘটেছে তার একটা প্রভাব তোমার উপরে পড়েছে, তাই রুদ্র গুরুজিকে বলে যে আপনি ওকে একটু সামলে নিয়েন। তখন রুদ্র গুরুজি বলছেন আর কি, রোশনাই তোমাকে কাল রাতে যেই নাচটা আমি শিখিয়েছিলাম সেটা মনে আছে তো? রোশনাই বলছে, হ্যাঁ স্যার, আমার সব কিছুই মনে আছে, কিন্তু আমার একটু সময় লাগবে। বলছে, হ্যাঁ তুমি সময় পাবে, তুমি এখানে সময় নষ্ট না করে যাও, তুমি তৈরি হয়ে এসো। এদিকে দেখা যাচ্ছে যে মিনি কিন্তু খুব বায়না করছে লালনের কাছে, সে নাকি গান শুনতে যাবে। লালন বলছে, দেখো মিনি, এরকম করে বায়না করে না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। মিনি বলছে, কেন তুমি পারবে না? তুমি তোমার প্রোগ্রামের আগে আমাকে নিয়ে যাবে, আমিও তোমার গান শুনবো আর আমিও গান করব। বলছে, তুমি চাও না যে আমি যাই তোমার গান শুনতে? লালন বলছে, হ্যাঁ আমি চাই যে তুমি যাও, কিন্তু এটা সম্ভব নয় মিনি। এরপর লালন বলছে, আমি এখন যাই, আমাকে কাজে যেতে হবে, তারপরে এসে আমি গানের প্রোগ্রামে যেতে পারবো। তখন মিনি বলছে যে আমার না তোমার জন্য খুব কষ্ট হয়। লালন বলছে, আমারও হয়, কিন্তু কেন হয় জানি না। মিনি বলছে, আমার না তোমার সাথে সারাক্ষণ থাকতে ইচ্ছা করে। লালন বলছে, আমারও। মিনি বলছে, তাহলে চলো না আমাকে তোমার বাড়িতে নিয়ে, আমি তোমার বাড়িতে তোমার সাথে একসাথে থাকবো। তখন লালন বলছে, এরকম বললেই হলো বুঝি, তুমি তোমার মাকে ছেড়ে থাকতে পারবে? এরপরে মিনি বলছে লালনকে যে আমি তোমার কানে কানে একটা কথা বলতে চাই। লালন বলছে, কানে কানে বলবে কেন, এমনি বলো না, জোরে জোরে বলো। বলে, না এই কথাটা কানে কানে বলতে হয়। তখন লালন কানটা এগিয়ে দেয়। তখন মিনি বলছে, আমি না তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার বউ হতে চাই। এই কথাটা শুনে তো লালন অবাক হয়ে যায়। এরপরে রোশনাই পারফরমেন্স শুরু হয়ে যায়। রোশনাই খুব সুন্দরভাবে নিজের পারফরমেন্স করতে থাকে আর কি, নিজে পারফর্ম করতে থাকে। তখন জাজেসরাও খুশি হয়, বাকি সবাই খুব হাততালি দেয়। এরপরে রেজাল্ট ঘোষণার পালা। আর ওদিকে দেখা যাচ্ছে লালন তো মিনির কথা শুনে কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। মিনি বলছে, কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না কেন? বলছে, তুমি চুপ করে আছো কেন, আমাকে দেখতে খারাপ নাকি? বলছে, যথেষ্ট সুন্দর দেখতে, আমাকে সাজি না, তাই সাজলে গুজলে সুন্দর লাগবে দেখতে। তখন লালন বলছে, না না, তুমি যেভাবে আছো সেভাবেই থেকো। মিনি বলছে, তাহলে যখন আমি বললাম যে আমি তোমাকে বিয়ে করব তুমি কেন কিছু বললে না? তখন লালন বলছে, আমারও তোমাকে খুব পছন্দ মিনি, কিন্তু তখন এই সমস্ত কথা বলতে বলতে সেখানে মিনির মা চলে আসে। মিনির মা বলছে, কি ব্যাপার লালন, তুমি এখানে কি করছো? মিনিকেও বলছে, তুমি কি করছো এখানে? লালন বলছে যে না, আসলে আমি ওকে চকলেট দিতে এসেছিলাম, এদিক দিয়ে যাচ্ছিলাম তো, ও তো চকলেট খেতে ভালোবাসে। তখন মিনি হঠাৎ করে তার মাকে কিন্তু বলে দেয় যে সে লালনকে বিয়ে করতে চায়, সেই কথাটা লালনকে বলেছে। আর লালন সেই কথা শুনে কোনো কথা বলছে না। মিনির মা তো শুনে অবাক হয়ে যায়, তুমি কি বলছো এসব? লালনকে বলছে, লালন এসব কি হচ্ছে? লালন বলছে, দেখুন আমি তো এসব কিছু জানি না, আপনার মেয়েকে আপনি জিজ্ঞাসা করুন, ওই বলছে। মিনির মা তখন বলছে, মিনি একজন অল্পবয়সী মেয়ে আর তুমিও একজন অল্পবয়সী ছেলে, তাই আমি চাই না যে তোমরা দুজন এইভাবে দেখা করো। মিনি বলছে, এরকম বললেই হলো নাকি, আজকে ওর ফাংশন আছে, আমি ওর ফাংশন দেখতে যাব।
তখন মিনির মা বলছে যে তুমি ওকে এই সমস্ত কথাও বলেছো? বলে না, আমি এই সমস্ত কথা বলিনি, আপনি ভুল বুঝছেন, কথাটা সেইভাবে বলা হয়নি, আর আমি ওকে প্রোগ্রামে যেতে বলিও নি, আপনার মেয়েই জেদ করছে। তখন মিনির মা লালনকে ওখান থেকে যেতে বলে, আর বলে যে কোনোদিনও তুমি এখানে আসবে না। তখন লালন বলছে, সে না হয় আমি কোনোদিনও এখানে আসবো না, কিন্তু আপনার মেয়ে যদি ওখানে যেতে জেদ করে তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। এদিকে তো রোশনাইয়ের পারফরমেন্স হয়ে গেছে। এবার জাজেসদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনাদের কেমন লাগলো। তখন জাজেসরা বলছে যে কি আর বলবো, বলার জন্য তো একটা পারফরমেন্স হওয়াটাও জরুরি, আমাদের কিছু বলার নেই, এইভাবে বলছে। আদিত্যকে জিজ্ঞাসা করা হলে আদিত্য বলছে যে হ্যাঁ, আমিও ওনাদের সাথে একমত। রোশনাই তো খুব ঘাবড়ে যায় যে সম্ভবত ওর কাছে হয়তো পারফরমেন্সটা ভালো হয়নি। দেখা যাচ্ছে রঞ্জন গুরুজি কিন্তু খুব হাসছে। এরপরে জাজেসরা অবাক হয়ে রোশনাইকে অবাক করে দিয়ে বলছে যে তুমি এত সুন্দর পারফর্ম করেছো যে আমাদের মুখের ভাষাই কেড়ে নিয়েছো। এই বলে সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে। তখন রোশনাই খুব খুশি হয়। রুদ্র গুরুজিকে বলছে যে আপনি বেস্ট, আপনিই পারেন এরকম ট্যালেন্ট খুঁজে আনতে। বলছে কালকে তোমাকে আমরা যা যা বলেছি আমরা সেই সমস্ত কথা ফেরত নিচ্ছি, আর তোমার দক্ষতা, তোমার সাধনা নিয়ে যারা যারা প্রশ্ন তুলেছিল, যারা তোমাকে খারাপ কথা বলেছিল, তাদের লজ্জা হওয়া উচিত, এমন কথাও বলছে। রঞ্জন গুরুজির মুখ কিন্তু তখন দেখার মতো ছিল। রুদ্র স্যারকে বলছে যে আজও এই ধরনের প্রোগ্রামে চ্যাম্পিয়ন তুমি, আর এই ধরনের প্রতিভার খোঁজ একমাত্র তুমিই করতে পারো, জাজেসরা বলছেন রুদ্র গুরুজিকে। মিনির মা বলছে তুমি বস্তিতে থাকো, হয়তো তোমার বস্তিতে আরও অনেক ছেলে ছোকরা আছে যারা গুন্ডামি করে, তার মানে ভেবো না যে আমি আমার মেয়ের স্বার্থ থেকে এক চুলোও নড়ব, আমি কিন্তু এরপরে পুলিশে যাব। তখন মিনি বলছে যে পুলিশে যাবে বলছে, কত বড় কথা, তোমাকে কে পুলিশে ধরিয়ে দেয় তার নাই ঠিক, আবার নিজে বলছে পুলিশে যাবে। লালন বলছে দেখুন, আমরা বস্তিতে থাকি ঠিকই, কিন্তু সেখানে যে আমরা গুন্ডামি করি বা বাকি সবাই যে গুন্ডামি করে খায় এমনটা কিন্তু নয়, তারাও কাজকর্ম করছে, তাদেরও সংসার আছে, আর বস্তিতে থাকা মানেই কিন্তু খারাপ নয়। আপনি মিনির মা, গুরুজন মানুষ, আপনাকে আমি অসম্মান করতে চাই না, কিন্তু আপনি যেচে যদি আমাকে অসম্মান করতে চান তাহলে আমি যে চুপ করে বসে থাকবো এটা কিন্তু ভাবতে যাবেন না, ঠিক আছে? আমি আর এখানে কখনো আসবো না, কিন্তু মিনি যদি আমাদের ওখানে কখনো আসতে চায় আমি কিন্তু মিনিকে অবশ্যই আপ্যায়ন করব, কারণ আমার ভদ্রতা আমার কাছে। এই বলে লালন ওখান থেকে চলে যায়, আর মিনিকে ওর মা জোর করে ঘরে নিয়ে চলে যায়। রুদ্র গুরুজি বলছেন যে রোশনাই তুমি বেস্ট, আর রঞ্জনজি এবার মনে মনে বলছে যে এবার আর এত ছোট খেলা দিয়ে হবে না, এরপরে এমন ব্যবস্থা করবে যে রোশনাইকে একদম শেষ করে দেবে, এমনটাই ভাবছে মনে মনে। এদিকে প্রোগ্রাম যখন কমপ্লিট হয়েছে তখন রঞ্জনজি স্টেজের বাইরে আর কি দাঁড়িয়ে আছেন। তখন দেখা যাচ্ছে সেখানে সুরঙ্গমা এসে হাজির হয়েছে। সুরঙ্গমা কিন্তু রোশনাইয়ের ব্যাপারটা জানে। রঞ্জন গুরুজি গাড়িতে আস্তে আস্তেই রোশনাইয়ের ব্যাপারটা বলে দিয়েছে সুরঙ্গমাকে। সুরঙ্গমা আসতেই রঞ্জনজি বলছেন যে তুমি জানো তো তোমাকে কি বলেছিলাম রোশনাইয়ের ব্যাপারে, ও কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। বলছে হ্যাঁ আমি জানি, আমাকে তো আপনি বলেছেন, কিন্তু কি বলুন তো, আমি গরিমাকে বলিনি। আপনি তো ভালো করেই জানেন যে ও রোশনাইয়ের নামটা সহ্য করতে পারছে না, সেই কারণে আমি আর অশান্তি চাইনি আর কি। এদিকে রুদ্র গুরুজি রোশনাইকে কিছু কথা বলে বুঝিয়েছেন আর কি। তাই রোশনাইকে বলছে তোমার মনে আছে তো আমি তোমাকে কি বলেছি? বলে হ্যাঁ গুরুজি মনে আছে। বলে ঠিক আছে, ধরে নাও আমি রোশনাই, তুমি গুরুজি, বলো তো আমি কি বলেছি? তখন রোশনাই বলছে যে আপনি বলেছিলেন যে রোশনাই তুমি মনে রাখবে যে এখানে তোমাকে দেখে অনেকেই হিংসে করবে, অনেকেই তোমার সাথে শত্রুতা করবে, কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু পার্সোনাল নয়, সেগুলো সব প্রফেশনাল, তাই তুমি সেগুলো নিজের মনে নেবে না। তুমি শুধু নিজের পারফরমেন্সটা মন দিয়ে করে যাবে। তোমার মধ্যে সেই গুণ আছে যে তুমি এখানে জিততে পারবে, পারো আর কি, সেই জিততে পারার গুণ প্রতিভা তোমার মধ্যে সবটাই আছে, তাই তুমি সেদিকে মন দাও। গুরুজি বলেছেন রোশনাইকে যে সেই জিতবে যে লাস্ট অবধি টিকে থাকবে। রোশনাই যে গুরুজির কথাটা রপ্ত করতে পেরেছে এতে গুরুজি খুব খুশি হন, রোশনাইও খুশি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু যথাযথ সময় স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে, ততক্ষণ ভালো থাকবে সবাই, টাটা।